ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিরাপত্তার স্বার্থে আমরা এই ভাইয়ের নামটা বলতেছি না। মজার বলছে ওনার বাড়িও ফরিদপুরে, আমার এলাকার লোক। তো প্রশ্ন যেটা হয়, উনি হচ্ছে ইউরোপের ভিসা পাইছে বাট বাংলাদেশে এখনো বসা, আমার ইন ফ্রন্ট অফ মি বসা আছে। তো ক্যামেরার সামনে আনতেছি না বিকজ হচ্ছে উনি অনেকগুলো টাকায় যার কাছে পায়, উনি হয়তো এই ভিডিওটা দেখলে প্রবলেম হতে পারে। তো ইউরোপের ভিসা কিন্তু এটা ফেক ভিসা, এটা আমার কথা না, যার ভিসা তারই কথা। রিয়েল ভিসা হলে আসলে উনি ওই দেশে থাকতো। কোন দেশের ভিসা দিচ্ছিল ভাই? সার্বিয়ার ভিসা। আপনাদের এটা মানে চমকপ্রদ তথ্য দিচ্ছি, বিশেষ করে যারা এই যে লোভনীয় অফারে ইউরোপের ভিসাতে যান, আপনারা এটা থেকে একটু অ্যালার্ট হন, এখনও সময় আছে। অনেক মানুষ প্রতারিত হচ্ছে, সবগুলো হয়তো ইন ফ্রন্ট অফ ক্যামেরা আসে। আমাদের একটা ছোট্ট প্রবলেম হলো কমেন্ট সেকশন একদম ধুয়ে দেয় সবাই। হ্যাঁ, রিসেন্টলি একটা এরকম হয়েছে। তো ভাই এনাকে একটা কমেন্টস করেন, ওনাকে আপনারা খুঁজে পাবেন না, হ্যাঁ কমেন্টস করতে পারবেন না। তো প্লিজ একটু প্রপারলি দেখেন, এইটা বেসিক্যালি একটা সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক ভিডিও, প্রপারলি দেখার রিকোয়েস্ট হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। এটা হচ্ছে আমাদের নাম বলতেছি না, নিরাপত্তার সাথে আরেকবার সার্বিয়ার ভিসা। আমি একটু দূর থেকে ছবিটা ঢেকে দেখাচ্ছি যেন চিনতে না পারেন, না বেশি ক্লোজ না দেখাই। কত টাকায় পর্যন্ত ধরা খাইছেন আপনি পিছন থেকে বলেন, আমাদের একটু বুঝতে পারি। কারণ হচ্ছে কি, অনেকে ভাববে আমি জাস্ট ফর টিআরপি মানে তথ্যটা বানায় বলতেছি, মানুষ যেন আমাকে আবার গালি না দেয়। হ্যাঁ, জাস্ট ওই পারপাসে আমি বলতেছি। হ্যাঁ ভাই একটু বলেন তো, পিছন থেকেই বলেন যারা বুঝতে পারি আমরা অ্যাটলিস্ট। আমার কাছ থেকে 8,50,000 টাকা নিয়েছে। হুম উনি 50,000 টাকা ফেরত দিয়েছে। আমার এই ভিসা দেখায় হুম। আমার মেন পাওয়ারও করাইছে, সেটাও দেখাইছে, কিন্তু আমাদেরকে ফ্লাইট করাতে পারে নাই। যখন ফ্লাইট করেন আপনারা জিজ্ঞেস করেন না যে কেন ফ্লাইট করাচ্ছেন না? আমরা জিজ্ঞেস করছি ফ্লাইট করেন না কেন, সে বলতেছে যে ওই দেশে প্রবলেম আছে, ওই দেশে কোম্পানি রিসিভ করবে না, রিসিভ করার লোক নেই, বিভিন্ন কথা বলে আমাদেরকে এইভাবে বুঝাইছে। ঘোরাচ্ছে। মোট কতজন ছিল ভাই? মোট কয়জন আপনাদের ভিসা দিছিল? আমরা একসঙ্গে 5 জন। 5 জন? 5 জনেরই ভিসা হয়েছে? 5 জনেরই সেম ভিসা হয়েছে, মেন পাওয়ার হয়েছে। ভিসা হইতে কয়দিন সময় লাগছে? ভিসা হইতে সময় লাগছে আমাদের 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস অনলি? তাহলে শর্ট টাইম হয়ে গেল। শর্ট টাইম। কোন অফার লেটার দিছিল? অফার লেটার দিয়েছিল, হ্যাঁ। অফারটা দিছিল? যে কোম্পানি অফার লেটার দিয়েছে ওই কোম্পানিতে খোঁজ নিয়ে দেখছি যে এরকম তারা কোনো অফার লেটার দেয়নি। অফার লেটার দেয় নাই। প্রথমে একটা সন্দেহ তৈরি হইলো। জি। প্রথমে কোনো মেডিকেল করাইছিল, টেস্ট মেডিকেল বা এরকম কিছু? না, কোনো মেডিকেল করেনি। কোনো মেডিকেল করে নাই? জি না। কোনো প্রকার কোনো মেডিকেল করে নাই? জি না। ডিরেক্ট ভিসা? ডিরেক্ট ভিসা। আচ্ছা, পেমেন্ট প্রসিডিওর কি ছিল, মানে টাকাটা কোন কোন ধাপে নিছিল? এইটা আমরা এই জন্য বলতেছি যারা এই যে ইন ফিউচার প্রতারিত হবেন বা হতে যাচ্ছেন, অ্যালার্ট হয়ে। জি। প্রথমে আমাদের পাসপোর্টের জন্য কোনো টাকা নেয়নি। হুম। আমাদের ওই অফার লেটার দিয়ে আমাদের 1,00,000 টাকা করে নিয়েছিল। আচ্ছা। এরপরে আমাদেরকে ওই ভিসা পাসপোর্ট দেখায় নাই, ওটা ভিডিও করে আমাদেরকে দেখাইছে যে আপনাদের যে ভিসা লাগছে টাকা দেন। আপনারা টাকা দেন। হুম। তারপরে আমরা টাকা দিয়েছি। হুম। এরপরে আমাদেরকে মেডিকেল পয়সা লাগবে না, হুম। বলছে যে আপনাদের টিকিটের টাকা দিতে হবে। টিকিটের টাকা দিছে, প্রথমে নিছে টাকা, তারপরে 15 দিন হয়ে যায় আমাদের টিকিট দেয় না। হুম। এরপরে আমরা জিজ্ঞেস করার পরে বলতেছে, সন্দেহ বাদলো যে কি হ্যাঁ, হচ্ছে। যে আবার টাকা না দিলে টিকিট হবে না, ওই টাকায় হবে টিকিট দাম। ওরে বাবা, মানে একবার টাকা দিছেন আবার টাকা লাগবে? হ্যাঁ, বলতে টিকিট দাম অনেক বেশি, ওই টাকায় টিকিট হচ্ছে না, আরো টাকা দিতে হবে। হুম, হুম, এরকম করে আমাদের ঘুরাইছে। লাস্টে ম্যান পাওয়ারের ম্যাচ শেষ। হুম। তখন আমরা বলছি যে আমরা যাব না, আমার নিতেও পারবে না আর। মানে আপনারা বুঝে গেছেন ততদিনে? জি, তখন আমরা প্রথম তো বুঝতে পারেন না? জি না, আমরা প্রথম বুঝিনি। এই ভদ্রলোকের যে অফিস, ওনাদের কোনো রিক্রুটিং লাইসেন্স আছে? আমি তো ওই অফিসে আসিনি, আমার ওই যে এলাকার যে ভাই উনি সবকিছু করছে। আচ্ছা আচ্ছা, এই যে অফিসের একটা খাম দেখতে পাচ্ছি আমরা না দেখাই নিরাপত্তার সাথে। পরে কি আপনারা অফিসে গেছিলেন কোনোভাবে? না, অফিসে কখনো যান নাই? যাইনি। এটা দেখেন না অবশ্যই যাইনি। কেন? যে টাকা তো উনি আমাদেরকে দেবে। টাকাটা মূলত আপনার যে এলাকা ভিত্তিক এজেন্ট ওনার কাছে দিছে? জি, ওনার কাছে বাড়িতে দিছিলেন? ওনার বাড়িতে বসেই? ওনার বাড়িতে, হ্যাঁ, আমরা লোকজন আমাদের ছিল, মানে এলাকা ভিত্তিক? এলাকা ভিত্তিক। এখানে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করি, মানে আমি বলতেছি না যে আপনার এজেন্টকে টাকা দিবেন না, এলাকায় অবশ্যই টাকা দিবেন, কিন্তু ধরেন আপনার ভিসার দাম যদি হয় 8 লাখ টাকা, সাপোজ আপনারা 1-2 লাখ টাকা বাড়িতে দিয়েন, এরপরে যে মেইন অ্যামাউন্টটা ট্রাই করুন অফিসে এসে দেন। জি, মানে উনি যদি টাকাগুলো একটা অফিসকে জমা দিত, আপনি কিন্তু অফিসকে ধরতে পারতেন এখন। অবশ্যই। কারণ একটা রিক্রুটিং এজেন্সি যখন লাইসেন্স করে, ওর অ্যাভারেজে 50 লাখ টাকা বা 1 কোটি টাকা খরচ হয়। তাহলে সে আপনার 2-4-5 লাখ টাকার জন্য ঝামেলায় জড়াবে না। জি, প্রকৃতপক্ষে আপনি যে অফিসকে টাকা দেন, অফিস কিন্তু আপনাকে টাকা ফেরত দিত। আমি ধরলাম কোনো না কারণে ভিসার প্রবলেম হইতেই পারে, অ্যাটলিস্ট রিফান্ডটা আপনি পাইতেন। এখন কিন্তু পাইতে আপনার এলাকার লোকজন মানে হয়তো পাবেন, ভাই যেটা বলছে টাকা ফেরত পাবে, কারণ এলাকা ভিত্তিক সে দিছে, এলাকায় বাস করতে হলে টাকা দিতে হবে, কিন্তু কতদিন ঘুরাবে? আমি নিজেও 40 লাখ টাকা ধরা খাইছি এরকম, সে পালাতো। আর টাকা হচ্ছে এমন একটা জিনিস, একবার যার পকেটে যায় তার কথা বলে, এই একটা জিনিস ভাই আপনি নিজে বুঝতেছেন না এখন? জি, অবশ্যই। মানে আপনার টাকা আপনার কাছে চাচ্ছেন, মনে যাইতিবের মতো চাচ্ছেন না?
মানে আমি তার কাছে ভিক্ষা চাচ্ছি এরকম একটা ভাব, কিন্তু আপনার প্রাপ্য টাকা না ভাই, আপনার অপরাধ কি? তাকে বিশ্বাস করছেন, আপনার কিন্তু একটাই অপরাধ, জি আর কোনো অপরাধ নাই। তাকে না। বিশ্বাস করে যে ভাই ঠিক আছে আমাকে ভিসাটা করে দেন। ভাই আমার পূর্ব পরিচিত, আমার অফিস আরো 1-1.5 বছর আগে আসছে, আমি কিন্তু তাকে দেখেই চিনছি, অবাক ভাই এখানে কেন। আমার স্টিকার এখনো তার পাসপোর্টে আছে, সে বিদেশ ফেরত একজন ব্যক্তি। আমার এখানে ইন্টারভিউ দিয়েছিলেন মনে হয় 1 বার না 2 বার, জি ভিসা হয় নাই, পাসপোর্ট চাইছিলাম, আমি কিন্তু দিয়ে দিছি, জি কোনো টাকা পয়সা চাইছিলাম না। 1 টাকারও লেনদেন নাই। এই যে ইউরোপের ফেক ভিসার আরেকবার দেখাচ্ছি আপনাদের কাছে, আমার একদম হাত পা ধরে অনুরোধ, এই যে শর্ট টাইম ইউরোপের ভিসা, মানে কোনো ডকুমেন্টস লাগে না, ইন্টারভিউ লাগে না, এইগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল না। আমরা সার্বিয়ার ইন্টারভিউ করাইছি 4 মাস হয়ে গেছে প্রায়, এখনো কিছু করতে পারিনি, আরও 4 মাস লাগবে, তাও 100% গ্যারান্টেড না। হয়তো সম্ভাবনা আছে, অফার লেটার আসছে এবং লিগ্যাল অফার লেটার, আমরা ওই যাত্রীকে অফার লেটার দিয়ে দিছি, উনি চাইলে কোম্পানিতে মেইল করতে পারবে যে আপনারা যে অফার লেটারটা দিচ্ছেন এটা ট্রু অর ফেক, হি অর শি উইল গেট এ রিপ্লাই যে এটা অথেন্টিক ওয়ার্ক পারমিট। পুলিশ ক্লিয়ারেন্স নিছিল? জি না, পুলিশ ক্লিয়ারেন্স নেয় নাই। বলছে কিছুই লাগবে না, মেডিকেল পুলিশ গেলে এগুলো কোনো কিছু লাগে না ইউরোপের বিষয়ে। তা আপনি তো বিদেশ ফেরত, আপনার তার মারা দরকার ইচ্ছা মতো। এই যে ওনার আমার স্টিকার লাগানো, আপনি তো দেশে বাড়ি ছিলেন, কোন দেশে ছিলেন যেন ভাই? মালয়েশিয়া। মালয়েশিয়া ছিলেন, উনি দীর্ঘদিন বিদেশ করে আসছে, ওনার পুরাতন ভিসা। আপনার ফিল হয় না যে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ভিসা ফেক? ইউরোপ সম্বন্ধে তো আমার ধারণা নেই। ধারণা ছিল না। জি না। গাইস কিপ নোট, ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা, এই যে সার্বিয়ার ভিসা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া হয় পাগল? আরে আমাদের এই যে পুলিশ ক্লিয়ারেন্স আমরা নিয়ে অলরেডি সব করছি, ডকুমেন্ট সাবমিশন করছি। তা আপনাকে অনেক ধন্যবাদ ভাই, যেহেতু আপনি অলরেডি প্রতারিত হয়েই গেছেন, ভবিষ্যতে যেন কোনো মানুষ প্রতারিত না হয় সেই জন্য আমাদের এই ভিডিওটা। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকটা একটু ফলো দিন। আমরা কিন্তু একজন বাংলাদেশি ভাইকে বিনা খরচে বেসিক্যালি দেশের বাইরে পাঠাবো। ভাই আপনিও সাবস্ক্রাইব করছেন তো অলরেডি না? এই যে ফেক ভিসা আরেকবার দেখাচ্ছি, ইউরোপের এই যে ভিসাগুলার যারা এদের টোপ, হ্যাঁ বেসিক্যালি আপনাকে কিন্তু সব টাকা দিবে না, সে কিছু টাকা খরচ কাটবে, এটা আপনি জানেন? টাকা দেবে, অনেকদিন সময় নেবে, আবার সব টাকাও দিবে অল্প অল্প করে দেবে, অল্প অল্প করে তো সব টাকা দিবে না, সব টাকা নাও দিতে পারে। কিছু টাকা কাটবে। এই ভিসা বাবদ বলবে ম্যান পাওয়ার করছিলাম, একটা টিকিটের কপি টপি দিয়া সেটা এলাকা ভিত্তিক, মানে আপনি দরবার বিচারে বসেন আর যেইভাবেই যান, প্রকৃতপক্ষে আপনার থেকে ধরেন যদি 1 লাখ টাকাও কেটে দেয়, 5 জন আপনারা কত টাকা কাটলাম? 5 লক্ষ। 5 লাখ টাকা, এটা লাভ না? অবশ্যই। একটা এজেন্সি ভদ্রভাবে একটা ওয়ার্কার পাঠায় লাভ করে 10 থেকে 15 হাজার টাকা, মানে সারা মাসে লাভ হয় না 50,000, আর সে তুরি বাজায় লাভ করলো 5 লাখ। 5 এবং এই আপনার টাকাটা দেশে এখন অন্য বিজনেস করতে পারবে, কারণ আপনাকে তো একদিনে দিচ্ছে না, ধরেন 2 বছর ঘুরায় দিল, এই 2 বছরে সেই 40 লাখ টাকা অন্য কোনো বিজনেসে ইনভেস্ট করবে, করে ওইখান থেকে প্রফিট করে করে আপনাকে টাকা রিটার্ন করবে, আর ওর বিজনেসটা সুন্দরভাবে দাঁড়ায় গেল। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল থিওরি। ইন ফিউচার যারা এই যে সার্বিয়ার ভিসার জন্য মানে দিবেন, ভাই প্রথম কথা হচ্ছে ওয়ার্ক পারমিট আসবে, এটা আপনি যাচাই বাছাই করতে পারবেন, ইন্টারভিউ ম্যাক্সিমাম কোম্পানি নিবে, আর পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে। ভিসা দেখলে বোঝা যাবে, এটা আমি যখন ধরছি তখন আমি কিন্তু বুঝছি এটা ফেক ভিসা। স্টিকারের কালার দেখছেন জি। এত এত লাইট হয়। আমি আপনাকে সিম্পল বুঝাই দিচ্ছি, আপনি বিদেশ ফেরত একজন ব্যক্তি, আমার দুঃখ লাগতেছে যে ফরিদপুরের লোকে আপনি এত বড় ধরা খেলেন কেমনে, আমার জেলার বদনাম হয়ে গেছে। লুক এইটা দেখেন, এই স্টিকারটা কত স্ট্রং দেখছেন, জি মোটা, এটা দেখছেন কত পাতলা। So, আপনারা সতর্ক হন, এখনো সময় আছে, ইউরোপের ভিসার নামে যেন কেউ প্রতারিত না হন। আর ভাই কিছু বলার থাকলে বলতে পারেন, যারা ভবিষ্যতে প্রতারণা হয় কোন কোন বিষয় আপনারা মাথায় রাখলে বুঝতে পারবে যে প্রতারিত হচ্ছে তারা, একটু আপনি বলে দেন। আমি যেটা ফেস করছি এই আমার ভিসা হওয়াতে, যে আমি যাচাই না করে তাকে বিশ্বাস করছি, হুম। এবং আমি মানে কোনো কিছু ভালো করে যাচাই না করে টাকা দিয়ে দিছি তাকে। এটা যেন এটা জন্য আপনারা করবেন না, ভিসা যাই হলে করবেন আপনারা চেক করবে, যাচাই করে তারপরে টাকা দিবেন, এবং এত শর্ট টাইমে ভিসা হয় না, এবং সময়ও দিবেন। ধরেন যেমন আমি পুলিশ ক্লিয়ারেন্স, ভাইয়া তারপরে মেডিকেল, এগুলা সম্বন্ধে জানতাম না, কিন্তু যে রাকিব ভাইয়া বললো এখন আমি ক্লিয়ার হলাম যে ইউরোপের ভিসাও এগুলা লাগে, কিন্তু 100% কিন্তু ওনারা আমাদেরকে বুঝাইছে যে এগুলা কিছুই লাগে না। ইউরোপের একটা ভিসা হলে আপনার প্রথমত ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারভিউ লাগে, যদি কোনো কারণে ধরে ইন্টারভিউ লাগবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ওনারা 100% মেডিকেল করাবে, মেডিকেল ছাড়া ভিসাই করবে না। ওয়ার্ক পারমিট আসার পরে হইলেও মেডিকেল করবে, একজন ওয়ার্কার যদি আনফিট থাকে। ইউরোপের ক্ষেত্রে মেডিকেল লাগে না, ইটস ট্রু, বাট কোনো এজেন্সি এক্সেপ্ট মেডিকেল ভিসা করবে না, কারণ ধরেন আপনি যদি তারপরে ফেরত আসেন, আপনার দায়ভার কে নিবে? তাহলে এজেন্সির একটা লিগ্যাল পারমিশন লাগবে, সেটা মেডিকেল যাবে। অবশ্যই। আপনি যখন মালয়েশিয়া গেছেন, তারপর মেডিকেল হয়েছেন, জি কোম্পানি মেডিকেল ছাড়া চপ লাগাইছে? না। কোনোদিন লাগে না। আপনি মালয়েশিয়ার ডিউটি করতেছেন,
5 বছর পরে 6 নাম্বার চপ লাগবে, তখন তো আপনার মেডিকেল করাইছে। অবশ্যই করাইছে না? প্রতি বছর মেরিট লাগে। মেডিকেল করার পরে কিন্তু চপ লাগছে। জি এটা আমি নিজে মালয়েশিয়া গিয়ে দেখে আসছি। প্রত্যেকের যে ফর্ম দিয়ে দেয় ফুমেমা, মালয়েশিয়ার ক্ষেত্রে ফুমেমা, রাইট? ফমিমা জি দেখছেন, আমি ওইখানে গিয়ে কিন্তু এগুলো যাচাই বাছাই করেছি। ফুমেমাতে মেডিকেল করবেন, তারপর আপনার স্টিকার অনলাইন হবে, এবং ভিসার ম্যাথ শেষ হওয়ার 2 মাস আগে অ্যাপ্লাই করে বসে থাকে, মেডিকেলও করায়। ম্যাথ শেষ করে কিন্তু করায় না, জি আগের ভাগে ফুমেমাতে মেডিকেল করায়। কারণ একজন ওয়ার্কার ধরেন আজকে কাজ করতেছে 5 বছর, সে এই সাইডে আক্রান্ত হইতেই পারে, ওর একজনের জন্য আরো 10 জন ক্যাম্পের নষ্ট হবে। আক্রান্ত হবে এটা করবে? না। কখনোই করবে না। সো গাইস, এখনো সময় আছে, সতর্ক হন, ইউরোপের ফেক ভিসার নামে পা দিয়েন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।